नमस्कार, আমি প্রহ্লাদ মুক্ত বিদ্যালয়ে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো রবীন্দ্র মুক্ত বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা নম্বর বিভাজন। অর্থাৎ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক কোর্স করতে গেলে বাংলা সাবজেক্টটা পড়তে হয়, বেঙ্গলি সাবজেক্টটা পড়তে হয়। সেই বেঙ্গলি সাবজেক্ট বা বাংলা সাবজেক্টে কোন টপিক থেকে কত মার্কস থাকবে সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। মার্কস ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটা বিষয় বলে দিই, এই যে আমার ডান দিকে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, ফোন নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তিনটি বিষয়ে যদি তোমার কিছু জানার থাকে বা কোনো হেল্পের প্রয়োজন হয়। সেই তিনটি বিষয় কী কী? এক নম্বরে রয়েছে নোট সাজেশান। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কোর্সে যে সমস্ত স্টুডেন্টরা অ্যাডমিশন নিয়েছো তারা বইও পেয়ে থাকবে স্কুল থেকে, সে বইও পড়বে। তার সঙ্গে সঙ্গে নোট সাজেশান নিয়ে পড়াশোনা করলে ভালো নাম্বার পাওয়া যায় এবং ভালোভাবে পাসও করা যায়। সেই নোট সাজেশান আমার রেডি আছে, আমাদের মুক্ত বিদ্যালয় রেডি করেছে। সেই নোট সাজেশান যদি নেওয়ার থাকে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। দু নম্বর হচ্ছে অ্যাডমিশান। কেউ যদি কলকাতাতে অ্যাডমিশান নিতে চাও, ঠিক আছে, ভর্তি হতে চাও মাধ্যমিক কোর্সে বা উচ্চ মাধ্যমিক কোর্সে, তাহলে কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। 3 নম্বর রয়েছে সার্টিফিকেট। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট নিয়ে যাদের কারোর কোনো যদি প্রশ্ন থাকে, সার্টিফিকেট করার থাকে বা সার্টিফিকেটের ভ্যালু নিয়ে জানার থাকে, সার্টিফিকেটের ভ্যালু কতটা, সেগুলো সব কিছু আমি এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলে বা আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি সব জানিয়ে দেবো, ঠিক আছে? তো চলো আজকের টপিকে আসা যাক। মোট 4টে টপিকে তোমাদের প্রশ্ন হবে, 4টে সিস্টেমে। প্রথম সিস্টেমটা কি? বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, যাকে বলা হচ্ছে এমসিকিউ। এটা প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 1 নাম্বার করে, 12টা দেওয়া থাকবে, 12টা করতে হবে। তাহলে 1 × 12 12 সমান 12, 12টা হয়ে গেল। নেক্সট 2 নম্বরে থাকবে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। অতি সংক্ষিপ্ত, ওপরেরটা হয়ে গেল এমসিকিউ, তারপরে অতি সংক্ষিপ্ত। প্রতিটা প্রশ্নের মান কত করে থাকবে? প্রতিটা প্রশ্নের উত্তরের মান থাকবে 2 নাম্বার করে। কটা দেওয়া থাকবে? 6টা প্রশ্ন দেওয়া থাকবে, 6টা প্রশ্ন করতে হবে, 2 নাম্বার করে 6 দিয়ে 12। নেক্সট 3 নম্বরে রয়েছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। অতি সংক্ষিপ্ত থেকে একটুকু বড় করে লিখতে হবে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। প্রতিটি প্রশ্নের মান কত করে থাকবে? 4 নাম্বার করে। কটা প্রশ্ন থাকবে? 9টা প্রশ্ন থাকবে, 9 × 4 = 36 নাম্বার। বোঝাতে পারলাম? লাস্ট 4 নম্বরে রয়েছে বিশ্লেষণ বা বর্ণনাধর্মী বা রচনা ভিত্তিক প্রশ্নাবলী। এটা প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 5 নাম্বার করে, 4টে প্রশ্ন থাকবে, 5 × 4 = 20 তোমাদের পেতে হবে বা লিখতে হবে। এই হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশন, যেটা 80 নাম্বারের হবে। মানে পরীক্ষার হলে গিয়ে বসে লিখতে হবে, 80 নাম্বারের প্রশ্ন হবে লিখিত পরীক্ষা। নেক্সট রয়েছে 100 নাম্বারের পরীক্ষা আমাদের হয় টোটাল। তাহলে বাকি 20 নাম্বার কী হবে? বাকি 20 নাম্বারের জন্য থাকবে প্রজেক্ট বা প্রকল্প। তোমাদের প্রজেক্ট বা প্রকল্প বলতে বাংলা বিষয়ের ওপর কোনো কোনো টপিকের ওপর তোমাদের স্কুল থেকে বা বোর্ড থেকে বা আমরাও দিয়ে থাকি প্রজেক্ট। সেই প্রজেক্টটা তোমাদের খাতায় লিখতে হয়, খাতাটায় লিখে খাতাটায় তৈরি করে বাড়িতে বসে বসে দেখে দেখে খাতায় লিখতে হয়। খাতাটা তৈরি করে খাতাটায় লিখে সেটা যে স্কুলে তুমি অ্যাডমিশন নিয়েছো সেই স্কুলের কোঅর্ডিনেটর বা হেডমাস্টারের কাছে বা যিনি ইনচার্জে রয়েছেন এই খাতাপত্র জমা নেওয়ার কাজে, তাকে গিয়ে জমা করলে তোমার প্রজেক্টের কাজ শেষ হয়ে যাবে, তুমি 20 পেয়ে যাবে। আর পরীক্ষার হলে বসে 80 নাম্বারে লিখতে হবে। কী কী লিখতে হবে সেগুলো তো আমি বলে দিয়েছি, ব্যাস আর কিছুই নয়। এটাই হলো রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলা পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশন বা নম্বর বিভাজন। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততদিনে তোমরা সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। ধন্যবাদ।